দেশটিতে বেগম খালেদা জিয়া আপনি দেখেছেন এই 111-এ বারবার ফোর্স করা হয়েছে তার দেশ থেকে চলে যাওয়ার পর সেই কিন্তু দেশের মানুষকে ফেলে রাখা যায় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন ছাত্র জনতা আন্দোলন নেমেছে তখন 16ই জুলাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে নামি। আমাকে উনি বিএনপি 10 নম্বরে উনি দায়িত্ব দিয়েছিলেন। ওই সময় বিএনপি অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন, যার কারণে আমার সাথে তখন সিনিয়র নেতৃবৃন্দ কেউ ছিল না। ওই একটা চ্যালেঞ্জিংয়ের সময় আমি একা ওইখানে আমার যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে একটা বিশাল একটা ডেঞ্জারাস জোন আমি যে নেতৃত্ব দিয়েছি, এবং সেই সাথে আমার যুবদলের অনেক নেতাকর্মী নিহত হয়েছে, ইনজুরি হয়েছে। আপনারা জানেন, আপনি ছিলেন সেদিন, দেখেছেন আপনি। যখন ওই যে মেরপুর রেল এবং এই যে মিরপুর 10 নম্বর অগ্নিসংযোগ করা হয়, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন ওইখানে পরিদর্শন করতে যায় তখন সে নিজে বলে এসেছিল যে এই সব কিছু হয়েছে কিন্তু মিরাজের নেতৃত্বে। মিরাজের যে কোনো উপায় হোক ওরে 100 হাত মাটি থেকে হয়ে বের করে নিয়ে আসতে হবে। ওই একটা মুহূর্ত আজকে যদি আপনারা জানেন, এই স্বৈরাচারী সরকার আজকের এই দিন আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যে দিনটা পালন করা হচ্ছে, এই দিনটা যদি পালন না হতো, স্বৈরাচারী শেখ হাসিনা যদি এখনও বহাল থাকতো, তাহলে আমরা যারা রাজপথে ছিলাম, যারা আন্দোলন করেছি, আমাদের অবস্থাটা কী হতো। জুলাই মাস শুরু হওয়ার পর থেকে আমি প্রতিদিনই, যখন 16ই জুলাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনার পর প্রতিদিনের যে দিনগুলি আসে, তখন মনে হয় যে এই মুহূর্তে আমি এই জায়গায় ছিলাম, এই মুহূর্তে আমি ওইখানে দায়িত্ব পালন করেছি। তারপর আপনারা জানেন যে আমার বাসা ক্যান্টনমেন্ট থেকে মিরপুরে আসার পথে এই যে আমার স্মৃতিচারণ যে রোডগুলি যেখানে আন্দোলন করেছি, যেখানে আমার দলের নেতাকর্মীরা হত্যা করা হয়েছে এবং প্রশাসনিকভাবে গুলিবর্ষণ করা হয়েছে স্বৈরাচারী সরকার, ওই দিনগুলি আমার যখনই যাই তখনই ওই দিনগুলি আমার বেশি হয়ে যায়। আসলে এনসিপির বিষয়ে আপনি জানেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা 71টা ওয়ার্ডের কর্মী সভা করেছিলাম। কর্মী সভা হাসিনা পতনের পরে কর্মী সভা করার প্রতিটা বক্তব্যে আমি বলেছি এনসিপি, তখন তো এনসিপি হয় নাই, তখন ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। ওই সময় আমি প্রতিটা বক্তব্যে বলেছিলাম ছাত্ররা কেন দল গঠন করবে, ছাত্ররা সব সময় দলের দেশ এবং দলের ক্রান্তিকাল পরিস্থিতি দেশের সামনে এসে দাঁড়ায়। আপনি 1952 সাল, 1971 সাল, 90 এবং রাষ্ট্রে 2024 প্রতিটা ক্ষেত্রে কিন্তু ছাত্ররা দেশের ভূমিকা কাজ করে। তারা কেন দল গঠন করবে? তারা আজকে দল গঠন না করে যদি দেশের মানুষের পাশে থাকতো, দেশের সার্বক্ষণিক মানে যখনই দুর্যোগপূর্ণ পরিবেশ ওই পাশে থাকতো, তাহলে আজকে এই এনসিপি দল গঠন করছে এই পরিবেশটা দেখতে হতো না। গতকালকে আমরা দেখেছেন ছাত্রদল একটা প্রোগ্রাম করেছে, এনসিপি একটা প্রোগ্রাম করেছে, যে লোকানন্য হয়েছে ছাত্রদলে ওইভাবে মানে একগুণও কিন্তু এনসিপির প্রোগ্রামে হয় না, এটা আপনারা অবগত আছেন। তার একটা মাত্র কারণ, তারা দল গঠন করছে, তাদের প্রতি মানুষের যে আস্থা ছিল, সাধারণ মানুষের যে আস্থা ছিল, সে আস্থাটা নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা ওই সমর্থনটা তারা পায় না। নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কতটুকু? নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি তো আসলে নির্বাচন নিয়ে প্রস্তুতি কি, আমরা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত 16 বছর লড়াই করেছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। এটার জন্য আমাদের প্রস্তুতি গত 16 বছরই আছে যে আমরা কবে এই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। এই জন্য এই যে প্রস্তুতি আমার গত 16 বছর যাবত আমরা রাজপথে রেখেছি। আসলে আপনি যে প্রশ্ন করেছেন শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন কোথায় করবে? যে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা এবং তার দোসরদের বিতাড়িত করেছে, ওই দেশে জায়গা কোথায় পাবে? সে মাঝে মধ্যে তাদের ভেরিফাইড পেজ থেকে বলে যে আন্তর্জাতিকভাবে সে এখনও প্রধানমন্ত্রী আছে। যে দেশে মানুষ, আমি আবারও বললাম, যে দেশে মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে, সে পালিয়ে গেছে দেশ থেকে। হ্যাঁ, সে যদি অ্যারেস্ট হতো বোঝা যেত যে সে দেশের মানুষকে ভালোবাসে, সে রাজনীতি করে, সে অ্যারেস্ট হতেই পারে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমাদের এই দেশটিতে বেগম খালেদা জিয়া আপনি দেখেছেন এই 111-এ বারবার ফোর্স করা হয়েছে তার দেশ থেকে চলে যাওয়ার পর সেই কিন্তু দেশের মানুষকে ফেলে রাখা যায় না। উনি দেশেই ছিল, অ্যারেস্ট হয়েছে, কারাবরণ করেছে, তারপর দেশেই ছিল। শেখ হাসিনা কেন পালালো? শেখ হাসিনা তার দোসরদের, তার নেতাকর্মীদেরকে ফেলে চলে গেছে, দেশের মানুষকে ফেলে চলে গেছে। সে এখনও বলে যে দেশের প্রধানমন্ত্রী। আবার প্রত্যাবর্তনের প্রশ্ন আসে, কোথায় প্রত্যাবর্তন করবে? এই দেশের মানুষ তো তাকে চায় না, সুযোগ নাই তো প্রত্যাবর্তন করার। এটা তারা নানান ধরনের বিভ্রান্ত